৩৭ দিন পর সচল হয়েছে মেট্রো রেল। সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা জানান, মেট্রো রেলের নিরাপত্তা নিশ্চিতে একে কেপিআই এলাকা হিসেবে ঘোষণা করা হবে। শিগগিরই চালু করা হবে মিরপুর ১০ ও কাজীপাড়া স্টেশন। খামেরা তো দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগও যাবে রাগও যাবে। নিন চাকা সুপার হোয়াইট। ৩৭ দিন পর ঢাকায় আবার শুরু হলো উড়ালপথের রেলযাত্রা। পরিবর্তিত এই সময়ে রাজনীতির সাথে যেন এলোমেলো অবস্থা ঢাকার রাজপথেরও। আর তাই মেট্রো চালু হয় স্বস্তি এ পথের যাত্রীদের। খুবই যানজট বেড়েও গিয়েছিল, এখন আবার মেট্রো রেল পুনরায় ফেরত পাওয়াতে মনে হয় যে আবার আগের মতো লাইফটাকে ইজি করা যাবে এবং টাইমলি যে কোনো কাজ সম্পন্ন করা যাবে। মেট্রো রেলের না চলাতে কি সমস্যা হয় সেটা তো এতদিন দেখলাম। আমি অল্প সময় আমার ডেস্টিনেশনে পৌঁছাতে পারবো, সেজন্য অবশ্যই খুব ভালো লাগছে। কাজীপাড়া ও মিরপুর ১০ নম্বর স্টেশন বন্ধ থাকায় মিরপুর ১১ ও শেওড়াপাড়া স্টেশনে মানুষের চাপ ছিল বেশ। তবে বেলা বাড়ার সাথে সাথে তা স্বাভাবিক হয়ে যায়। এটা হচ্ছে রাষ্ট্রীয় সম্পদ, এটা যেন ক্ষতি না হয় এটা দেখভাল করার দায়িত্ব হচ্ছে জনগণের, আমাদের। প্রথম দিন সকালে মেট্রো রেলে আগারগাঁও থেকে সচিবালয়ে যান অন্তর্বর্তী সরকারের সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা। জানান, মেট্রো রেলের নিরাপত্তা নিশ্চিতে একে কেপিআই এলাকা হিসেবে ঘোষণা করা হবে। যাতে ভাঙচুর না হয় সেজন্য আমরা এটাকে কেপিআই হিসেবে একটা আপগ্রেড করার চেষ্টা করতেছি, যাতে এটা সিকিউরিটি বাড়ে এবং এটাকে একটা এসেনশিয়াল সার্ভিস হিসেবে ডিক্লেয়ার করার উদ্যোগ আমরা নিয়েছি। উপদেষ্টা জানান, অন্য মেট্রো লাইনের কাজের বিষয়ে প্রকল্প বাস্তবায়নকারী পক্ষগুলোর সাথে সরকারের নিয়মিত যোগাযোগ হচ্ছে। বলেন, দাবি আদায়ে কর্মচারীদের আন্দোলন না হলে আরও আগেই মেট্রো রেল চালু করা যেত। এটা ১৭ তারিখে এটা চালু করার উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু এখানে মেট্রো রেলের কিছু কর্মকর্তা কর্মচারীর জন্য সেটা চালু করা সম্ভব হয় না। সবাই দাবি দেওয়া চায়, তো এই যে সবাই চায় বৈষম্য দূর হবে, সবাই চায় যে বঞ্চনা থেকে তারা মুক্তি পাবেন। তো ১৬ বছরের বঞ্চনা তো এক সরকারের ১৬ দিন হয়েছে, তো অন্তত ১৬ মাস সময় দেন। শিগগিরই কাজীপাড়া ও মিরপুর ১০ নম্বর স্টেশন চালু করতে জাপানের সাথে আলোচনার কথাও জানান সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা।